আজকের আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের কিন্তু চলে এসেছি তোমাদের সামনে সজনে পাতার নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা। আশা করবো আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে সজনে পাতা পাড়তে একেবারে গাছেই চলে এসেছি, চলো তোমাদের দেখাই। সজনে পাতা সবাই তো বেছে নিতে পারো, আমি ঠিক এইভাবে বেছে নিচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সজনে পাতার অনেক অনেক ডাঁটা থাকে, ছোট ছোট ডাঁটা, সেইগুলোকে বের করে দিলে ভর্তাতে ভালো হবে। এই রকম করে আমি শাকগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যেও যে ছোট ডাঁটাগুলো আছে সেগুলোকেও আমি বের করে দেব। সজনে পাতাগুলো আজকে ভীষণই নরম নিয়েছি, কারণ এই সময় নতুন পাতাই তো গজিয়েছে, আর সেই নরম পাতাগুলোই নিয়েছি। আর ভর্তাতে এই নরম পাতাগুলো ভীষণই ভালো লাগে। এখন আমি সজনে পাতাগুলো খুব ভালো করে বেছে নেওয়ার পর পনিকে কেটে নেব। তো আমি এখানে পনিকে কেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু নাও কাটতে পারো, কারণ সজনে পাতাগুলো ভীষণই নরম আর তার উপরে পাতাগুলো ভীষণই ছোট হয়। তো যাই হোক, একটু আমি কেটে নিচ্ছি। আর এখন আমি পুকুর ঘাট থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল জল না দিয়েই এই রকম সজনে পাতাগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এর মধ্যে যে উপরন্তু জলটা আছে সেই জলটাকে খুব ভালো করেই কিন্তু শুকিয়ে নেব। এখন দেখো জলটা খুব ভালো করে আমার শুকিয়ে গেছে এই সজনে পাতা থেকে। এই সজনে পাতাটা এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু কড়াইটাকে আবারও জল দিয়ে পরিষ্কার করে আমি আবার বসিয়ে দেব। সেই কড়াতেই আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে ভর্তাতে শুকনো লঙ্কা যদি দেওয়া যায় ভীষণই দারুণ একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে কিন্তু কেউ শুকনো লঙ্কা স্কিপ করে কাঁচা লঙ্কাতে এই রেসিপিটা করতে পারো। এখন বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আর বেশ কিছুটা এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজ আর রসুনটা এই তেলের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি কিছুটা পেঁয়াজ এখানে নামিয়ে নিচ্ছি, সেটা আমি পরে বলে দেব। আর কিছুটা আমি কড়াইতে রেখে দেব। এখন খুব ভালো করে আবারও 1 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এরপর সজনে পাতাগুলো যে আমি একটু ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এই সজনে পাতাগুলো এমনভাবে ভেজে নিতে হবে এখানে যাতে পেঁয়াজ আর রসুনের সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা এবং সজনে পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম, দেখতেই পেলে, কারণ এই রেসিপিটা আমি বেশি একটা শুকনো লঙ্কা দেব না। আর এখন কিন্তু ভীষণ গরম পড়ে গেছে, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা এইগুলো থেকে যতটা দূরে থাকা যায়। এখন কাঁচা লঙ্কাতে তরকারি খাওয়া কিন্তু ভীষণই উপকার। এখন কিন্তু আমি সজনে পাতাগুলো খুব ভালোভাবেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এরকম একটা শিলনোড়াই নিয়ে নিয়েছি।
তোমরা চাইলে কিন্তু এই কাজটা মিক্সিতে করতে পারো, তবে সজনে পাতাগুলো খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে তারপর কিন্তু মিক্সিতে নেবে। এখন আমি খুব ভালো করেই কিন্তু সজনে পাতাটাকে বেটে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি খুব ভালো করে এই সজনে পাতাগুলো বেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমাকে তুলে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা তো সজনে পাতা অনেকভাবেই খেয়েছো, এইভাবে যদি ভর্তা করে একবার খাও গ্যারেন্টি দিতে পারি এত সুন্দর টেস্ট হয় যে বাচ্চা থেকে বড় সবাই তো খাবে এবং মুখে লেগে থাকার মতো স্বাদ। শুকনো লঙ্কাটা খুব ভালোভাবেই আমি মেখে নিয়েছি, এইভাবে মেখে নিতে হবে। আর এখন যে পেঁয়াজ আর রসুনটা আছে সেটাও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভর্তার কিন্তু আলাদা একটা স্বাদ এনে দেয়। রসুনগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন যে আমি সজনে পাতাটা একটু মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এইভাবে যদি ভর্তার মধ্যে শেষমেশ একটু সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। এখন আমি পাতাটা খুব ভালোভাবে মেখে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে সার্ভ করে তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা সজনে পাতা খাও ভর্তা করে তাহলে কিন্তু দুপুরের গরম ভাতে অন্য আর একটা মেনুর প্রয়োজন হবে না, অপূর্ব স্বাদের হয়। এখানে সাইডে কিছুটা কাঁচা লঙ্কাও রেখে দিলাম। তোমাদের হয়তো সজনে পাতার নামটা শুনেই ভাবছো এগুলো আবার খেতে কেমন লাগবে, না অপূর্ব স্বাদের। তো একবার ট্রাই করো। এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।